প্রিয় প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের কমিউনিকেশান স্কিল রয়েছে, অনার্স পেপার SECA পেপার যাদের কমিউনিকেশান স্কিল রয়েছে অনার্স পেপারে, তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের জেনারেলদের জন্য আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম পার্ট 1 পার্ট 2-এ, সেগুলো দেখলেও তোমরা অনেকটা উপকৃত হবে। তবুও তোমাদের জন্য আলাদা করে ভিডিও দিতে বলেছো, আমি দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও, আশা করি তোমাদের অনেকটাই উপকারে লাগবে। তো প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যোগাযোগ কয় প্রকার? যোগাযোগ হচ্ছে 2 প্রকার। যোগাযোগ কাকে বলে সেটিও পড়বে। যোগাযোগ কয় প্রকার? যোগাযোগ হচ্ছে আমাদের এখানে 4টি ভাগে বিভক্ত: আন্তর্ব্যক্তি, অন্তর্ব্যক্তিগত, দল, গণ, এই 4টি। তার মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের আন্তর্ব্যক্তিগত, ইন্টারপার্সোনাল এবং ঠিক আছে ইন্ট্রাপার্সোনাল যোগাযোগ বা কমিউনিকেশান বলতে কী বোঝো এটা আমাদের জানতে হবে। 2 নম্বর করে কিন্তু দেয়। তো আন্তর্ব্যক্তিক যোগাযোগ কি? যখন এক ব্যক্তি তার নিজের সঙ্গে যোগাযোগ করে তাকে আন্তর্ব্যক্তিগত যোগাযোগ বলা হয়, যেমন চিন্তা করা, সমস্যা সমাধান করা, ডায়েরি লেখা প্রভৃতি। অন্তর্ব্যক্তিগত যোগাযোগ বলতে কী বোঝায়? যে কোনো মুখোমুখি যোগাযোগের ক্ষেত্রে কমপক্ষে প্রয়োজন হয় 2টি লোকের, যেমন টেলিফোনে কথাবার্তা বলা, সাক্ষাৎকার, চায়ের দোকানে বন্ধুদের মধ্যে কথাবার্তা বলা। যোগাযোগের 2টি বাধার উল্লেখ করো: বার্তা প্রকাশে ব্যর্থতা, অমনোযোগিতা, শব্দের ব্যবহার, অস্পষ্ট প্রতীক বা সংকেত, অস্বচ্ছ গ্রাফিক্স। শ্রবণ দক্ষতা কি? জন্মের পর প্রথম যে দক্ষতায় একটি শিশু কুশলতা অর্জন করে তা হলো দেখা ও শোনা। এর মাধ্যমেই সেই পৃথিবীকে জানে ও চেনে। সে যে পরিবেশে বড় হয়ে ওঠে তাদের মুখের কথা শুনে তার প্রথম কথা বলা শুরু হয়। ধীরে ধীরে নানা বিষয়ের সাথে বিভিন্ন শব্দের সম্পর্ক অনুধাবন করে তাকে সেই নামে ডাকতে থাকে। এভাবে একজন ব্যক্তির 50% সময় কাটে শ্রবণ কার্যের মাধ্যমে। এই শ্রবণের মাধ্যমেই সে জীবনে বিকশিত হওয়ার যোগ্যতা অর্জন করে। ইহাই হলো শ্রবণ দক্ষতা। ইম্পর্টেন্ট 2 মার্কস কোশ্চেন আরও রয়েছে, দেখে নাও। যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। পুঙ্খানুপুঙ্খ পাঠের 2টি উপযোগিতা লেখো। যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো 2টি প্রতিবন্ধকতা লেখো। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে রেডি করে নাও। আমি পার্ট 2-এ আরও কিছু প্রশ্ন দেবো, এই প্রশ্নগুলো করো। কারণ 2 নম্বর প্রশ্নের জন্য তোমরা যদি ভালো করে ফোকাস করো, এখান থেকে অনেক নাম্বার কিন্তু চলে আসে, ঠিক আছে? যাদের অনার্স সেইভাবে পেপার পড়া হয়নি ভালো করে, তাদের জন্য বলছি। যারা ভালো নাম্বার তুলতে চাইছো, তারা তো ভালোভাবেই পড়েছো, তারা এই প্রশ্নগুলো একবার দেখে যাও। যোগাযোগ প্রক্রিয়ায় যে কোনো 2টি প্রতিবন্ধকতা লেখো, ঠিক আছে? দেখে নাও প্রশ্নগুলো। যে কোনো 4টি বিষয়ের ওপর শ্রেণীকক্ষে যোগাযোগের কার্যকারিতা নির্ভরশীল, সেগুলি উল্লেখ করো। শ্রবণ দক্ষতা বিকাশের যে কোনো 2টি প্রয়োজনীয়তা লেখো। বার্তার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অংশ বুঝতে পারা, শ্রবণ দক্ষতার গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা। শ্রোতার প্রকারভেদ সম্পর্কে লেখো যে কোনো 2টি, ঠিক আছে? মনোযোগবিহীন শ্রোতা, মনোযোগ সহকারে শ্রবণকারী শ্রোতা। শ্রবণের যে কোনো 2টি মানসিক বাধা কি? অধৈর্য, ব্যক্তিগত উত্তেজনা। কথন দক্ষতার বৈশিষ্ট্য লেখো। শ্রবণ যোগ্যতা, স্পষ্টতা, কার্যকারিতা, অনায়াস ভঙ্গি, বাকপটুতা, অনর্গল কথা, সৌন্দর্য বিধান। এই প্রশ্নগুলো ভালো করে করো। আমি পরবর্তী পার্ট 2-এ তোমাদের কিছু প্রশ্ন আরও দিয়ে দেবো। এই প্রশ্নগুলো তোমরা ঠিকমতো করতে থাকো। তো এরকমই প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। কারণ 4th সেমিস্টার, 5th সেমিস্টার, 6th সেমিস্টার, তোমাদের যে সেমিস্টারগুলো আপকামিং আসছে, সেখানেও তোমরা এইভাবেই প্রশ্ন উত্তর, টু দি পয়েন্ট উত্তর এবং আদর্শ সাজেশন তোমরা পেয়ে যাবে, এবং তোমাদের পরীক্ষার জন্য যেগুলো খুবই উপকারী। জেনারেলের ক্ষেত্রে আমি যে মডেল প্র্যাকটিস সেটগুলো দিয়েছিলাম, সাজেশান দিয়েছিলাম, সেখান থেকে 90%-এর উপরে কমন এসছে। আশা করি তোমাদের অনার্সেরও এরকমই প্রশ্ন ভালোই হবে এবং তোমরা প্রত্যেকটা প্রশ্নই ভালো করে অ্যাটেন্ড করতে পারবে।